সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। আজকের দিনটি ছিল সরস্বতী পুজো। তো বাগদেবীর আরাধনা করেই সকালটি শুরু করলাম। মায়ের চরণে পুষ্প অর্পণ করলাম এবং এই যতটুকু যা সামর্থ্য ফল মিষ্টি দিয়ে মাকে সেবা দিলাম। আজকের দিনে সবথেকে বেশি আকর্ষণীয় ফল হচ্ছে কুল। ছোটোবেলার থেকেই এই দিনটির অপেক্ষায় থাকতাম, কবে সরস্বতী পুজো আসবে, কুল খেতে পারবো। চলুন, তো সরস্বতী পুজো মানেই বাঙালির ঘরে খিচুড়ি হবে, বেশ সুন্দর ভোগের মতন গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো চলুন, সেই রকমই আজকে ওই খিচুড়ির জোগাড় করে নিয়ে খিচুড়ি বসিয়েও দিয়েছি। গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে নিয়েছি। আলুগুলো একটু ভাজা ভাজা হলেই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের থেকে ধুয়ে, মুগ ডালটিও দিয়ে দিয়েছি। মুগ ডাল দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে একটু নুন, হলুদ, একটু আদা দেবো। মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি তো, ভোগের খিচুড়ি অত বেশি কিছু মশলা আমরা দিই না, জানেন তো। বেশি মশলা দিলে ভালোও লাগে না। একটু নুন, হলুদ, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আর লাস্টে নামানোর সময় একটু চিনি আর একটু ঘি দিলেই বেশ সুন্দর স্বাদ হয়ে যায়। আর যেহেতু আমার সব তরকারিতে একটু টমেটো দেওয়া অভ্যাস, তাই আমি খিচুড়িতেও একটু টমেটো দিয়ে দিয়েছি। আপনারা এটা না দিলেও পারবেন। হ্যাঁ, এমনিও স্বাদ হয়। আমার মা দেয় না, আমি দিই। এদিকে জল গরম হয়ে গেছে, আগের থেকে জলটা গরম বসিয়ে দিয়েছিলাম। দিয়েই ডালটা দিয়ে দিচ্ছি, কষিয়ে নেওয়া ডালটা। তারপরে ডালটা একটু হাত দিয়ে সিদ্ধ হয়ে যাবে, তারপরে গোবিন্দভোগ চাল যেটা ভিজিয়ে রেখেছি চালটা, ওটা ধুয়ে দিয়ে দেবো। আর ফুলকপি না আজকে আর ভাপাইনি, জানেন তো। যেহেতু খিচুড়িতে দিয়ে ফুলকপিটা সিদ্ধ হবে, তার জন্য ফুলকপিটা একটু ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি। হালকা খিচুড়িটা যখন হয়ে আসবে তখন ওই একটু মিষ্টি আর ঘি দেবো, তার কিছুক্ষণ আগে কপিটাও দিয়ে দেবো। দিয়ে একটু ফুলবে, মোটামুটি হয়ে যাবে। ভাপেই ফুলকপি হয়ে যাবে। ফুলকপি আবার বেশি সিদ্ধ হলে ভালো লাগে না, জানেন তো। তো তারপরে হয়ে গেছে। আর এই যে নিয়েও বসে পড়েছি। সকাল থেকে প্রসাদ খেয়েছিলাম, আর কিছু খাইনি, খিদেও পেয়েছে। আর মা দুটো বেগুন ভেজেছে আর একটু চাটনি করে দিয়েছে, এই খেয়ে নেবো। আর আজকে বোনের যেহেতু অফিস আছে, আমার নেই, তো আমি সব কিছু করে বাড়িতে একটু রেস্ট নিয়ে বেরিয়েছিলাম। একটা মন্দির বেড়াতে গেছিলাম, জানেন। বলতেই পারেন এই মন্দিরটি একেবারেই অজানা একটি মন্দিরের উদ্দেশ্যে আজকে বেরিয়েছিলাম। বোন বললো চল, শুনেছি, একটু বেরিয়ে আসি। তাই একটু গেছিলাম। দেখুন, ভারী সুন্দর কিন্তু মন্দিরটা, খুবই ভালো লেগেছে। জানি না, চিনি না, নতুনই গেছি খোঁজ করে, কিন্তু বেশ ভালো লেগেছে। জানেন, এটি হচ্ছে ত্রিনাথের মন্দির। আপনারা যদি জানেন তো বলবেন এই মন্দিরটি কোথায়, যদি আপনাদের জানা থাকে তো। তো বাড়িতে ফিরে দেখছি মা আজকে সকালে যেহেতু সাবু খেয়েছে, সাবু আর বেশি খেতে পারেনি। তো কি করা যাবে, আমরা তো রাতে সাবু খাবে না, তো আমি একটা রেসিপি বানিয়ে ফেলেছি। সাবুটার পকোড়া করেছি, জানেন। একটু যেহেতু আজকে দুপুরে 12টার পর থেকে পঞ্চমী ছেড়ে গেছিলো, ওই জন্যই সন্ধ্যেবেলা একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু বেসন দিয়ে, নুন দিয়ে একটু সাবুর পকোড়া বানিয়েছি। আবার সন্ধ্যাবেলা বোন বললো কি, দিদি তুই এটা করেছিস, তাহলে আমি একটু লুচি বানাবো। সরস্বতী পুজো, একটু মনটা লুচি খেতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে চল, ও বানাচ্ছে। আর আমি কালকে, জানেন তো, একটু এঁচোড় বানাবো, ওই জন্য একটু কাঁচা ছোলা ভিজিয়ে দিলাম। আর আপনারা দেখলেন তো, আমি কাঁচা ছোলার ডিবেটা বার করলাম হচ্ছে ফ্রিজ থেকে। জানেন, আমরা ছোলা, মটর এইসবগুলো ফ্রিজেই রাখলে জানেন, ছোলা অনেক সময় দেখবেন অনেকটা ছোলা, মটর এই জিনিসগুলো না অনেক দিন বাইরে ফেলে রাখলে পোকা লেগে যায়, কেমন একটা হয়ে যায়। কিন্তু ফ্রিজে রাখলে এটা আর পোকা হয় না। আপনারা দেখবেন আমি এটাই করি, বেশ অনেক দিন ভালো থাকে। জানেন, এই ধরুন আমি 1 কিলো 1.5 কিলো ছোলা, মটর আমি এনে রেখে দিই। কেন, সব সময় তো এগুলো হয় না, খুব কম হয়। আর এই ফ্রিজে রাখার ধরুন আবার একটা খারাপ নেগেটিভ জিনিসও আছে, ভুলে যাই, ভেজাতেই মনে থাকে না অনেক সময়। তো যাই হোক, এই যে ধুয়ে একটু ভিজিয়ে রাখছি, কালকে সকালে যেহেতু নিরামিষ, তো একটু এঁচোড় রান্না করবো। ওই জন্য একটু কাঁচা ছোলা দিয়ে নিরামিষ এঁচোড় কিন্তু ভারী ভালো লাগে, বলুন। আর এই যে এঁচোড় এনেছি, আর একটু সিঙ্গারাও কিনে এনেছিলাম। তাই বোনকে বললাম তুই পরে লুচি করবি, চল একটু 3 জনে মিলে সিঙ্গারা একটু মুড়ি গল্প করতে করতে খেয়ে নিই। মায়ের সন্ধ্যাবেলা দেখি চা খাওয়া হয়ে গেছে, তো সিঙ্গারাটা আমি এনেছি। সিঙ্গারা মুড়ি 3 জনে গল্প করতে করতে একটু খেয়ে নিলাম। আর কি করা যাবে বলুন, এই দিনগুলো তো ফিরে পাওয়া যাবে না আর কোনো দিন। এগুলো একটি স্মৃতি হয়েই থেকে যাবে। হয়তো আমারও পরে ভবিষ্যতে বিয়ে হয়ে যাবে, বোনেরও বিয়ে হয়ে যাবে, মাটা একাই থাকবে আর এই দিনগুলোই মনে করবে, তাই না বলুন। আমাদের কাছে এই দিনগুলোই বড় পাওনা আর স্মৃতি হয়ে থেকে যাবে। তো চলুন, আমি আর মা একটু বেশিক্ষণ গল্প করেছি। বোন যাই একটা সিঙ্গারা খেয়েই চলে এসেছে। এই যে দেখুন কি সুন্দর লুচি ভাজছে, দেখেছেন। আমার বোনও কি সুন্দর রাঁধুনি, কি ফুলকো ফুলকো লুচি করেছে, তরকারিও করেছে। ফুলকপি, আলু, মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি করেছে। এই দেখি আমি টেস্ট করে নিই। আমি নিয়েছি, এই 3টে নিয়েছি, তাও 3টে খেতে পারবো না, 2টো খাবো। আর মোটামুটি আমার ডায়েট তো হয়ে গেছে, সে তো আপনারা জানেনই। বলছে দিদি খেয়ে নে, পরে তুই ডায়েট করবি। জানি না কবে আদৌ করতে পারবো। তো চলুন, আমি খেয়ে নিলাম বোনের হাতে ফুলকো ফুলকো লুচি আর আলুর চচ্চড়ি। তো আজকে ভিডিওটি এইখানেই। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগ।